হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন এমপ্লয়মেন্ট। আজকে আমি আলোচনা করব গণিতের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো আজকে যে আমি গণিতের পেডাগোগি প্রশ্ন উত্তরগুলি আলোচনা করতে যাচ্ছি, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো দেখো, প্রথম প্রশ্ন, নিম্নলিখিত শব্দ সমস্যার ধরনটি শনাক্ত করুন। আমার কাছে ৬টি পেন্সিল রয়েছে। মনীষের কাছে আমার চেয়ে ২টি বেশি আছে। এটি মনীষ হবে। মনীষের কাছে কয়টি পেন্সিল আছে? দেখো অপশনগুলি: তুলনাযোগ, তুলনা বিয়োগ, টেক ওয়ে সংযোজন, টেক ওয়ে বিয়োগ। তো দেখো প্রশ্নতে রয়েছে আমার কাছে ৬টি পেন্সিল রয়েছে, মনীষের কাছে আমার চেয়ে ২টি বেশি আছে। তাহলে মনীষের কাছে কয়টি পেন্সিল আছে? তাহলে এখানে যেটি বোঝাচ্ছে সেটি হলো অপশন এ, তুলনা যোগ। পরের প্রশ্ন দেখো, গণিত শিক্ষণের ব্যবহারিক লক্ষ্য হলো শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সঙ্গে সংখ্যা এবং পরিমাণের ব্যবহার বুঝতে সাহায্য করা, শিক্ষার্থীদের সভ্যতা ও সংস্কৃতির বিকাশে গণিতের অবদানকে বুঝতে সাহায্য করা, শিক্ষার্থীদের মনকে সঠিকভাবে প্রশিক্ষণ ও গাণিতিক সমস্যা সমাধানের জন্য সঠিক অভ্যাস গড়ে তুলতে সাহায্য করা, এবং ডিতে রয়েছে শিক্ষার্থীদের মননে গাণিতিক মনোভাবকে উপযুক্তভাবে প্রতিফলিত করতে সাহায্য করা। তো গণিত শিক্ষণের ব্যবহারিক লক্ষ্য হলো, এখানে যেটিকে বোঝানো হয়েছে সেটি হলো অপশন এ, শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সঙ্গে সংখ্যা ও পরিমাণের ব্যবহার বুঝতে সাহায্য করা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা অবশ্যই যখনই পেডাগোগির প্রশ্নর উত্তর করতে যাবে, তার আগে তোমরা প্রশ্নটি ভালোভাবে বারবার বোঝার চেষ্টা করবে। একবারের ক্ষেত্রে দুবার পড়বে, তবে তোমরা উত্তরটি বেছে নিতে পারবে সঠিক উত্তর কোনটি। এরপর দেখো, গণিত শব্দটি এসেছে ম্যাথেমা শব্দ থেকে। এই ম্যাথেমা বা মাথেমা শব্দটি একটি কী ধরনের শব্দ? ফার্সি শব্দ, গ্রিক শব্দ, আরবি শব্দ, জাপানি শব্দ? তো ম্যাথেমা হচ্ছে একটি গ্রিক শব্দ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটি। পরের প্রশ্ন দেখো, গণিতের প্রতিকারমূলক শিক্ষার মূল উদ্দেশ্য নিচের কোনটি? শিক্ষার্থীদের আচরণ পরিবর্তন করা, শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানো, স্বতন্ত্রভাবে বিভিন্ন শিক্ষার্থীদের সাহায্য করা, পাঠ্যক্রমের বাইরে পাঠদান। এটি সঠিক উত্তর হলো অপশন সি, স্বতন্ত্রভাবে বিভিন্ন শিক্ষার্থীদের সাহায্য করা। এরপর দেখো, জ্যামিতি প্রদানের সবচেয়ে সাধারণ উপায় কোনটি? তো এটি সঠিক উত্তর হলো অপশন বি, অবরোহী পদ্ধতি। পাঠ্যপুস্তক হলো শিক্ষার মৌলিক উপকরণ। খুব গুরুত্বপূর্ণ একটি লাইন। পাঠ্যপুস্তক হলো শিক্ষার মৌলিক উপকরণ, এটি কে বলেছেন? তো এটি সঠিক উত্তর হবে অপশন সি। গণিত সার সংগ্রহ কে লিখেছেন? অপশন ডি হবে এটির সঠিক আনসার, মহাবীর। অধ্যাপক বি.এস. ব্লুম বা বেঞ্জামিন ব্লুম নিচের কোনটির সঙ্গে বিশেষভাবে জড়িত? উদ্দেশ্যর শ্রেণীবিন্যাস, শিক্ষণ পদ্ধতি, শিক্ষণ মডেল, শিক্ষণ কৌশল? এটি সঠিক আনসার হবে অপশন এ, উদ্দেশ্যর শ্রেণীবিন্যাস। পরের প্রশ্ন দেখো, অঙ্ক হলো মানব সভ্যতার দর্পণ। খুব ইম্পর্টেন্ট।
একটি উক্তি। এই উক্তিটি অঙ্কের কোন মূল্যবোধ নির্দেশ করে? সাংস্কৃতিক, নিয়মানুবর্তিতা, সামাজিক, কোনোটিই নয়। তো এটি সঠিক আনসার হবে অপশন এ, সাংস্কৃতিক। পরের প্রশ্ন দেখো, ম্যাথামেটিক্স ইজ দ্য গেটওয়ে অফ অ্যান্ড কি টু অল সায়েন্স। কথাটি কে বলেছেন? ম্যাথামেটিক্স ইজ দ্য গেটওয়ে অফ অ্যান্ড কি টু অল সায়েন্স, অর্থাৎ গণিত হলো সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার এবং চাবিকাঠি। এই উক্তিটি কে করেছেন বা কথাটি কে বলেছেন? হকবেন, ডেভিড ব্রিক হক, রজার বেকন, ল্যাংস্টার। তো এই বিখ্যাত লাইনটি বলেছেন রজার বেকন। অপশন সি হবে সঠিক আনসার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। বিদ্যালয় ছুট। পরের প্রশ্ন দেখো, বিদ্যালয় ছুট সমস্যাটির সমাধান করা যায় ছাত্রছাত্রীদের অর্থ সাহায্যের মাধ্যমে, ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিমূলক আচরণ প্রদর্শনের মাধ্যমে, স্কুলের পরিবেশকে ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয় করে তোলার মাধ্যমে, এগুলির কোনোটিই নয়। তো এটি সঠিক উত্তর হলো অপশন সি। বিদ্যালয় ছুট সমস্যাটির সমাধান করা যায় স্কুলের পরিবেশ ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয় করে তোলার মাধ্যমে। শিক্ষার্থীর গণিত পরীক্ষায় পাশ করার প্রচেষ্টা যে চেতনার দ্বারা উদ্বোধিত হয় তা হলো প্রেরণা। অপশন ডি হবে সঠিক উত্তর। নিরক্ষর দোকানদার যে গণিত ব্যবহার করেন। দেখো অপশনগুলি, গণিত শ্রেণীকক্ষে দরকারি নয়, সমস্ত গাণিতিক সমস্যা সমাধানে খুবই দরকারি, অস্পষ্টতা এবং এর মধ্যে খুব নিম্ন স্তরের সঠিকতা রয়েছে, সংক্ষিপ্ত সমস্যা সমাধানের জন্য একটি বিকল্প কৌশল হিসাবে শ্রেণীকক্ষে শিক্ষকদের দ্বারা আলোচনা করা উচিত। তো এখানে নিরক্ষর দোকানদার যে গণিত ব্যবহার করেন এটি বলতে অপশন ডি এটিকে বোঝানো হয়েছে। কোনো গাণিতিক চিত্র বা লেখচিত্র অঙ্কন করতে পারা কোন উদ্দেশ্যর মধ্যে পড়ে? দক্ষতামূলক, প্রয়োগমূলক, জ্ঞানমূলক, বোধমূলক। তো তোমরা জানো গাণিতিক চিত্র বা লেখচিত্র অঙ্কন করতে পারা এটি দক্ষতামূলক উদ্দেশ্যের মধ্যে পড়ে, তাই এটি সঠিক উত্তর হবে অপশন এ। ম্যাথামেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন উক্তিটি কার? এটি সঠিক উত্তর হলো অপশন ডি, হকবেন। ভাইগটস্কির তত্ত্বে গণিত শিখনের ক্ষেত্রে যে বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে নিচের কোনটি? দেখো অপশনগুলি, ব্যক্তিত্বের বিকাশে সাহায্য করা, পারস্পরিক শিক্ষণ পদ্ধতিতে শিশুদের শিক্ষাদান, শিশুদের স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ করে দেওয়া, উপরের সবকটি। তো এখানে সবকটি উত্তর হবে, অপশন ডি হবে এটির সঠিক উত্তর। নিচের কোনটি গণিতের পাঠ্যক্রম নির্মাণের নীতি নয়? নমনীয়তা নীতি, শিশুকেন্দ্রিক নীতি, ঐক্যর নীতি, মনস্তাত্ত্বিক নীতি। তো এটি সঠিক উত্তর অপশন ডি। টাকা গণনার ক্ষেত্রে যোগের দক্ষতা অন্তর্ভুক্তিকরণে কোনটি সবচেয়ে ভালো উপায় হতে পারে? দেখো অপশনগুলি, অনেক সমস্যা সমাধানের মাধ্যমে, আইসিটি ব্যবহারের মাধ্যমে, মডেলের ব্যবহারের মাধ্যমে, ভূমিকা গ্রহণের মাধ্যমে। তো এটি সঠিক আনসার হবে অপশন বি, আইসিটি ব্যবহারের মাধ্যমে। কয়টি স্তরের মধ্যে দিয়ে শৈশবে গণিত শিখন হতে পারে? তো এটি সঠিক উত্তর হবে অপশন এ, দুটি।
দুটি স্তরের মধ্যে দিয়ে শৈশবে গণিত শিখন হতে পারে। বৌদ্ধিক বিকাশের স্তর সংখ্যা কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি। তো এটি সঠিক উত্তর হবে অপশন সি, 4টি। 21 নম্বর প্রশ্ন দেখো, গণিত শিক্ষার মাধ্যমে আমরা কোন মূল্যকে গ্রহণ করতে পারি? ব্যবহারিক বা উপযোগী মূল্য, সাংস্কৃতিক মূল্য, শৃঙ্খলাগত মূল্য, উপরের সবকটি। এটি সঠিক উত্তর হবে অপশন ডি, উপরের সবকটি। নিচের কোনটি প্রাথমিক সংখ্যার ধারণার সাথে সম্পর্কিত নয়? দেখো অপশনগুলি। শ্রেণীবিন্যাস, শ্রেণী অন্তর্ভুক্তি, সংরক্ষণ, পরিমাপ। তার আগে প্রশ্নটা দেখো, নিচের কোনটি প্রাথমিক সংখ্যার ধারণার সাথে সম্পর্কিত নয়? তো এটি হলো উত্তর অপশন ডি, পরিমাপ। তারপর দেখো, নিচের কোনটি কার্যকর গণিত শিক্ষা বিজ্ঞানের একটি বৈশিষ্ট্য নয়? একটি একক ধারণার জন্য বিভিন্ন শিক্ষার কৌশল ব্যবহার করা, একটি নতুন ধারণা প্রবর্তন করার সময় কঠোর সময় নিয়ম অনুসরণ করা, শিক্ষার্থীদের ত্রুটিগুলির নিদর্শনগুলি ফোকাস করা, দৈনন্দিন অভিজ্ঞতার সাথে সংযোগ স্থাপন করা। তো এগুলির মধ্যে গণিত শিক্ষা বিজ্ঞানের যেটি বৈশিষ্ট্য নয় সেটি হলো অপশন বি, একটি নতুন ধারণা প্রবর্তন করার সময় কঠোর সময় নিয়ম অনুসরণ করা। এরপর দেখো, ম্যাথামেটিক্স প্রসেসেস কালচারাল ভ্যালু বিকজ অফ ইটস জেনারেল ইউজফুলনেস। অর্থাৎ এখানে বলা হচ্ছে গণিতের সাধারণ উপযোগিতার কারণে সাংস্কৃতিক মূল্য আছে। তো এই উক্তিটি কার? তার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। যখনই আমি নতুন কোনো ভিডিও দিব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাই অবশ্যই তোমরা বেল আইকনটি বাজিয়ে দিবে এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবে না। তো দেখো অপশনগুলি। তো এই যে গুরুত্বপূর্ণ একটি লাইন, এই লাইনটি হচ্ছে মিনিচের। অপশন বি হবে সঠিক উত্তর। আজকে শেষ প্রশ্ন দেখো, একটি সংখ্যার দশমিক উপস্থাপনা বোঝার জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি পূর্ব শর্ত? একটি সংখ্যার দশমিক উপস্থাপনা বোঝার জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি পূর্ব শর্ত? ভালো করে প্রশ্নটি বোঝো। তো এখানে যে অপশনগুলি আছে বিয়োগ, স্থানমান, গুণ, সংযোজন। তো দশমিক উপস্থাপনা বোঝার জন্য যে পূর্ব শর্তটি সেটি হলো স্থানমান। তাই এটি সঠিক উত্তর হবে অপশন বি। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।